ফুলঝুরি নিজের মন দূরে সরিয়ে নিতেই পারে, তাই জন্য আমাকেও যে আমার মন দূরে সরিয়ে নিতে হবে তার কোনো মানে নেই। কিন্তু একটা কথা আমি এখানে দাঁড়িয়ে দিচ্ছি আজকে, আমার মন আর ফুলঝুরি কোনোদিন দেখতে পাবে না। আমার মনে কি চলছে সেটা শুধু আমার মনেই থাকবে। তাই বলে আমি চড়ুইকে মাথায় তুলে নাচতে পারবো না, কিন্তু সেটা আমি কোনোদিনই পারবো না। চড়ুইয়ের সব স্বাধীনতা আছে, ও যদি নিজের বাড়ি ফিরে যেতে চায় যেতেই পারে। আজকে আমি অনুষ্ঠানে আসবো বলেছি, তোদের কথা দিয়েছি, সেই কথা আমি রাখবো। যাক, এইটুকু মুখ রক্ষা হলো আমার। আমাদের আত্মীয় স্বজনরা আসবে, এসে দেখবে তুমি সেখানে আছো, এটাই তো যথেষ্ট। সেখানে এসে যদি দেখতো তুমি সেখানে নেই, তাহলে সেটা একটা মেয়ের পক্ষে কতটা অপমানজনক আমি তো সেটা তোমাকে বোঝাতে পারছি না। বোঝানোর কোনো দরকারই নেই চড়ুই, এই অপমানটা তুমি চেঁচে নিয়েছো, এখানে আমার কোনো ভূমিকা নেই। আমাকে বোঝাতে এসো না তুমি। হ্যাঁ, চেঁচে নিয়েছি, এটাও ঠিক, তোমার কোনো ভূমিকা নেই, কিন্তু ঘটনাটা যখন আমার যা বলার বলা হয়ে গেছে, তোরা যা এখন এখান থেকে। আরে চুরি, বাড়ি চলো, তোমাকে তৈরি হতে হবে, সন্ধ্যাবেলার মধ্যে তোমাকে তৈরি হতে হবে, কত লোকজন আসবে, তাই না? আর এই যে আমার ভাইয়ের থেকে না একদিনে তুমি এর থেকে বেশি কিন্তু কিছু আশা করো না। আমার ভাই খুব সাচ্চা মানুষ, এক কথার মানুষ। চড়ুই, তুমি যদি মন টিকিয়ে থাকতে পারো তাহলে আমার ভাই একদিন ঠিক তোমার কাছে ফিরে আসবে। আমি আজকে এতগুলো লোকের মাঝখানে কথাটা তোমায় বলে দিলাম। হ্যাঁ, চলো চলো, তৈরি হতে হবে, চলো। এই তোরা কিন্তু তাহলে ভাইকে তৈরি করে নিয়ে আসবি সন্ধ্যাবেলা তাড়াতাড়ি, ঠিক আছে? আসছি ভাই, খেয়ে নিস। খেয়ে নিস না? কিরে ফুলঝুরি, এসব কোত্থেকে বেরোলো রে? এইসব তো আমার জন্যই কেনা হয়েছিল, এখন তো আর এগুলো কোনো কাজে লাগবে না, তাই। তোর কি মনে হয় তুই আমার মেয়েকে দয়া করছিস? কি বলছো তুমি মেজো মামি? আমি দয়া করব? সারা জীবন তো মানুষ আমাকেই দয়া করেছে গো, আমি আবার কাকে দয়া করব? দেখো, আমার তো আর বেটা হলো না, এইসব জিনিস তো এখন চড়ুই দিদিরই প্রাপ্য, তাই এগুলো তো এখন আমার কাছে রেখে কোনো লাভ নেই, বলো? শোন ফুলঝুরি, তুই বিয়ে করবি কি না করবি, তুই যাই করিস না কেন, সেটা তুই নিজের দায়িত্বে ডিসিশন নিয়েছিস। চেষ্টা করিস না এর মধ্যে আমাদেরকে ঢোকানোর, আমাদের কিন্তু কোনো দায়িত্ব নেই। কে বলেছে ও তোমাদের দায়িত্বে করছে? ও তো একবারও বলেনি যে তোমাদের দায়িত্বে ও কিছু করেছে। ও তো যা করছে নিজের দায়িত্বে করছে, ওর মন যা চেয়েছে ও তাই করছে। তুমি ওকে আর কত ভুল বুঝবে গো চান্দ্রী, কত ভুল বুঝবে? সারাটা জীবন ধরে তো মেয়েটাকে শুধু ভুলই বুঝে গেলে, শুধুই ভুল বুঝে গেলে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এক জীবনে একটা মানুষকে কত ভুল বোঝা যায়? সবচেয়ে বড় কথা হলো, ছেড়ে দাও না বড় মা, যেটা ইচ্ছে করছে বলতে দাও। আর তোমাকে একটা কথা বলছি ফুলঝুরি, তত্ত্ব সাজানোর লোক তো ছিল, তুমি নিজে হাতে কেন সাজাচ্ছ? কি দরকার বলো তো বৌমনি বাইরের লোক ডাকার? আমি তো আছি, আমি ঠিক সাজিয়ে দেব। আর তাছাড়া তুমিও তো আছো, আমার হাতে হাতে একটু করে দিও, কেমন? সত্যি ফুলঝুরি, তোকে যত দেখছি না ততই অবাক হয়ে যাচ্ছি। কোথেকে তুই মন পেলি বলতো? অবশ্য কেনই বা হবি না, তুই তো আমারই নাতনি। বুলেট তো সবসময় নিজের অধিকার ছেড়ে দিয়ে বসে থেকেছে,
ও তো এমন ধারারই ছেলে চিরকাল, আর তুই তো তারই সন্তান, তুইও ওরকমই হয়েছিস। শোন ফুলঝুরি, তোকে আমি আশীর্বাদ করছি, চিরদিন যেন তোর মনটা এভাবেই থাকে। আমরা যেন, বিশেষ করে আমি যেন তোকে নিয়ে অহংকার করতে পারি যে সব রকম সহযোগিতা পেয়েও এসব কিছুই দেখাতে পারিনি। তুই দেখাতে পারছিস তো, সেটাই আমাদের কাছে অনেক রে। আপনাদের সমস্যাটা কি বলুন তো মা? হ্যাঁ, কি সমস্যা? কনস্ট্যান্ট চড়ুইকে খারাপ কথা না বললে আপনাদের রাতের ঘুম হয় না? হ্যাঁ, মেয়েটা তো চলে গেল বাড়ি থেকে, দূর দূর করে তাড়িয়ে দিলেন, কন্যা বিদায়টুকুও দিতে পারলাম না আমি। তারপরও চড়ুইকে খারাপ কথা না বললে আপনাদের ভাত হজম হয় না। খারাপ কথা নয়, এটাকে বলে আক্ষেপ। সমস্ত রকম সহযোগিতা করার পরেও যখন একটা মেয়ে বেপথে চলে যায় না, তখন তার বাড়ির লোকদের তাকে নিয়ে আক্ষেপ করা ছাড়া আর কিচ্ছু করার থাকে না। তোমার থেকে আমি চড়ুই সম্পর্কে একটা কথাও শুনতে চাই না কমলিনী। শুনতে তো হবে। আমি এই বাড়ির যখন বউ হয়ে এসেছি তখন তো আমার থেকে কথা শুনতেই হবে, আমার এখানে কিচ্ছু করার নেই। কতদিন চেনো তুমি আমার মেয়েকে? যতটুকু চিনেছি, যতদিন চিনেছি, যতটুকু চিনেছি। আমার চিনতে কিন্তু কোনো ভুল হয়নি। বৌমনি, বৌমনি তুমি এখানে এসো, আর কথা বাড়িও না বৌমনি, তুমি বরঞ্চ আমার হাতে হাতে কাজগুলো করে দাও। মেজ বৌমা, এতক্ষণ তো খুব ফলাও করে বলছিলে বৌভাতে যাব, বৌভাতে যাব, কিন্তু ভদ্রলোক তো একবার এসে তোমাকে নেমন্তন্ন করেনি। উনি এ বাড়িতে এসে নেমন্তন্ন করবেন কোন মুখে মা? এ বাড়িতে যতবার এসেছেন আপনারা তো ওনাকে অপমান করেছেন। কি? কে অপমানিত হয়েছেন? উনি উল্টে আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষকে অপমান করে গেছেন। তোমার সঙ্গে কথাই বলা যায় না মেজ বৌমা। তুমি কি এইটুকু বোঝো না? একটা মেয়ের সংসার ধর্ম সবকিছু শেষ করে দিয়ে তোমার মেয়ে সেখানে ড্যাং ড্যাং করে চলে গেল, লুকিয়ে পালিয়ে ছলনা করে। তারপরে তুমি কথা বলছো। আর সেই করলো ওই ভদ্রলোক ভূত মশাই, উনি নাকি পুজো করেন। ভণ্ড একটা, তুমি তাকে সমর্থন করছো? আমার সমর্থন না সমর্থনে কি আপনাদের কিছু যায় আসে? আদৌ যায় আসে না তো। ওনারা নেমন্তন্ন করুক না করুক আমাকে যেতে হবে। আমার মেয়ের বউ ভাত তো, আমি জানি হয়তো এই বাড়ির কেউ আমার পাশে থাকবে না, আমাকে একাই যেতে হবে, কিন্তু তাও আমি যাব। দেখো চান্দ্রী, হাজার হলেও চড়ুই তো আমাদের বাড়িরই মেয়ে, আর মেজ ঠাকুরপো তো একেবারেই যাবে না, রাগ করে বসে আছে। তাই তোমার যদি মনে হয় তুমি বলো, আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি। দয়া দেখাচ্ছ বর্দি? আমার বা চড়ুইয়ের কারোরই তোমাদের দয়ার কোনো প্রয়োজন নেই গো। জেঠিমা হিসেবে যদি কর্তব্য মনে করে যেতে চাও তাহলে যেতে পারো, আর এই যেতে আমি সকলকেই বললাম। এক মিনিট, ওদের বাড়ির হয়ে আপনি নিমন্ত্রণ করছেন? মানে আপনি কি ওদের প্রতিনিধিত্ব করছেন নাকি? বেশি কথা বলছো না তুমি একটু কমলিনী? হ্যাঁ বলছি, কিন্তু ঠিক কথাই বলছি। আপনি কে নিমন্ত্রণ করার বলুন তো? ওদের যদি নিমন্ত্রণ করা থাকতো ওরা নিজেরা এসে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে যেত। আপনি ওদের হয়ে কেন আমাদের বাড়ির লোককে নিমন্ত্রণ করছেন? আর তাতে অন্যরা যাবে এটা আপনি আশাই বা করছেন কেন? এই গলা নামিয়ে আমার সঙ্গে এত উঁচু গলায় কথা বলবে না তুমি। দেখুন, যেই ব্যবহারটা আপনি বৌমনি, করবেন। বৌমনি তুমি এদিকে এসো, এসো। কেন শুধু শুধু অশান্তি করছো বলো তো? তুমি আমার হাতে হাতে কাজগুলো তাড়াতাড়ি করে দাও। আমি বুঝতে পারি না সব ব্যাপারে সব কথায় তোমাদের এত চিৎকার চেঁচামেচি কিসের? চিৎকার চেঁচামেচি কিসের মানে? আমি চিৎকার করছি? আমি একা চিৎকার করছি? আপনারা শুধু আমারটাই দেখতে পান না? হ্যাঁ, আর এই যে আপনাদের প্রিয় বৌমা, আমার ছেলের বউ নাকি কমলিনী, সে যে তার শাশুড়ির মুখে মুখে কথা বলছে, গলা তুলে কথা বলছে, এগুলো তো চোখে পড়ে না? পারলে তো ওকেও একটু শিক্ষা দিতে পারেন, ওকে একটু বোঝাতে পারেন যে কিভাবে গুরুজনদের সঙ্গে সিনিয়রদের সঙ্গে কথা বলতে হয়। ও না, সেটা তো আবার আপনারা বলতে পারবেন না, ওকে শেখাতে পারবেন না। তাহলে তো আবার কমলিনী যে আমার এগেইনস্টে কথা বলবে, আপনারা তো সেই উস্কানিটা ওকে দিতে পারবেন না তাহলে, তাই না? হেব্বি শিয়ানা কিন্তু আপনারা, হেব্বি শিয়ানা সবাই। খবরদার চান্দ্রী।